আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর একটা রেসিপি। গরমে এই রেসিপিটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। একবার রান্না করে অবশ্যই আপনারা খেয়ে দেখবেন। একবার রান্না করে খেলে বুঝবেন কতটা মজা হয় এই রেসিপিটা। তা আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে ভীষণ ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি ডিম সেদ্ধ করে নিয়েছি 4টে। তো ডিমগুলো খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখুন নিয়েছি মাছ। তো এখানে আমি শোল মাছ নিয়েছি 5 পিস। মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখানে আমি শোল মাছ নিয়েছি, আপনারা চাইলে এখানে যে কোনো মাছ নিতে পারেন। আপনাদের পছন্দ মতো মাছ আপনারা এখানে নিয়ে নেবেন। এবার এখানে দেখুন লাউ কেটে নিয়েছি। তো এখানে একটা বড় সাইজের লাউয়ের অর্ধেকটা নিয়েছি। লাউগুলোকে এইভাবে একটু বড় বড় করে কেটে নিতে হবে। লাউগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। তো সবকিছু পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এবার লাউগুলোকে সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার এখানে দেখুন একটা প্লেটে মাছগুলো আমি নিয়ে নিচ্ছি। এখানে সব মাছগুলো নিয়ে নিলাম। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এখানে সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব মাছে। এই কাজটা হাত দিয়ে করে নিতে হবে, তাহলে কিন্তু সুন্দর মতো মাছে মশলা মাখানো হবে। আমি খুব ভালোভাবে মাছে মশলা মাখিয়ে নিচ্ছি। অনেকে হয়তো লাউ খেতে পছন্দ করেন না, তো এভাবে একবার মাছ দিয়ে খেয়ে দেখবেন। একবার রান্না করে খেলে আপনারা কিন্তু এটা বারবার রান্না করবেন, কারণ খেতে অনেক বেশি মজা হয় রেসিপিটা। আর যে খাবে সেই কিন্তু খুব পছন্দ করবে। দেখুন মাছে মশলা মাখানো হয়ে গিয়েছে, সাইডে রেখে দিলাম। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি 4 টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। দেখুন তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সব মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলোকে আমি হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। শোল মাছ কিন্তু হালকা ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে। তো দেখুন এক পাশ হালকা একটু ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। মাছের এই পাশটাও কিন্তু আমি হালকা করেই ভেজে নেব। দেখুন মাছগুলো হালকা করে দুপাশ ভেজে নিলাম। এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। শোল মাছ এইভাবে ভেজে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। মাছগুলো তুলে প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোকেও নেড়েচেড়ে হালকা করে একটু ভেজে নেব। ডিমও কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ডিম ভেজে নিলে খেতে ভালো লাগে। আর ডিম যদি খুব বেশি কড়া করে ভাজা যায় তাহলে কিন্তু উপরটা শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। দেখুন হালকা করে ডিমগুলোকে ভেজে নিলাম মিডিয়াম আঁচে। এবার আমি তুলে নিচ্ছি। ডিমগুলো তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল হালকা গরম হলে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা জিরা। এবার এখানে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিতে হবে লালচে করে। তো গ্যাসের আঁচ হাই হিটে রেখে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। পেঁয়াজগুলো লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো বাটা। টমেটোটা বেটে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে, আপনারাও কিন্তু বেটে ব্যবহার করবেন। দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো আদা বাটা। এবার খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি রসুন বাটা দিলাম না, আপনারা যদি চান এখানে রসুন বাটা দিতে পারেন। এবার নেড়েচেড়ে মশলাগুলোকে একটু ভেজে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিট মতো ভেজে নিচ্ছি। তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন মশলাটা আমি 5 মিনিট ভেজে নিয়েছি।
এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে জিরা এবং ধনিয়াটা বেটেও ব্যবহার করতে পারেন। আর 1/2 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তো যেমন ঝাল খাবেন সেভাবে করে এখানে মরিচ গুঁড়োটা দিয়ে দেবেন। এবার মশলাগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 2 মিনিট মতো মশলাটাকে একটু কষিয়ে নেব। দেখুন মশলা 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি, মশলা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সম্পূর্ণ লাউগুলো দিয়ে দিলাম, মশলার সঙ্গে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন লাউগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে হাই হিটে 5 মিনিট রান্না করে নেব। তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন হাই হিটে 5 মিনিট রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু লাউগুলোকে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু প্রথমে পানি দেওয়া যাবে না। লাউ থেকে যে পানিটা ছাড়বে সেই পানি দিয়ে কিন্তু লাউগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। তো দেখুন আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আবারও 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। আবারও 6 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। ঢাকাটা খুলে নিচ্ছি। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। দেখুন আগের থেকে কিন্তু লাউগুলো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে আর এখানে অনেকটাই নরম হয়ে গিয়েছে লাউগুলো। সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু আপনারা এখানে গরম পানি দিয়ে দেবেন। গরম পানি দিলে লাউগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু খেতে খুব মজা হবে। এখানে আমি দিয়ে দিলাম 4টে চেরা কাঁচামরিচ। তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে আবারও 5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিলাম। দেখুন ঝোলটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে গিয়েছে আর এখানে লাউগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ এবং ডিমগুলো। দেখুন মাছ ও ডিম দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এবার আমি খুন্তি দিয়ে ডিমগুলোকে একটু কেটে নেব এইভাবে করে। তাতে করে ডিমের ভেতরে মশলাও ঢুকবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে ডিমগুলো। আবারও ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নিচ্ছি। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মিডিয়াম আঁচে 6 মিনিট রান্না করে নিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। ঝোলটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে গিয়েছে আর এখানে লাউ কিন্তু একেবারে সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা কুচি দিতে পারেন। তো এখানে আমার ধনিয়া পাতাটা ছিল না সেজন্য দেওয়া হলো না। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম, রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রাখবো, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 4 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। গরমে এই রেসিপিটা থাকলে কিন্তু গরম ভাতে আর কিছুই লাগবে না। তো একবার অবশ্যই এভাবে রান্না করে আপনারা খেয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।